সুপ্রিয় দর্শক, আজ 25শে ডিসেম্বর 2020। এই যে আপনারা গরুগুলি বাঁধা রয়েছে দেখছেন, আসলে এগুলি কিন্তু কেনা হয়ে গিয়েছে, এগুলো যাওয়ার অপেক্ষা। এই যে এখানে দেখছেন আপনারা সব সারি সারি সমস্ত ট্রাক দাঁড়িয়ে আছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রাকগুলি কিন্তু এই গরু পরিবহন করবে। এখানে আমরা দেখছি যে ছোট একটা পিকআপ, এই যে একটা ছোট্ট পিকআপ দেখছেন, এই পিকআপের মধ্যে এই যে চারটা কিন্তু এই যে দেখুন চারটা গরু এখানে এসেছে। এটার আমরা একটু ড্রাইভারের সঙ্গে আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, এটা আপনার গাড়ি? আচ্ছা, এই যে এই গাড়িতে আমরা দেখছি চারটা গরু ধরছে, এটাতে টোটাল কয়টা গরু ধরবে? 6টা বড় গরু, 6টা। 6টা। আপনি যাবেন কোথায়? আমি যাবো মাগুরা। মাগুরা? মাগুরা কি শহরে? জি না, শহর থেকে একটু বাইরে গিয়ে। কত দূর যায় বলছে লোকেশন? 10-15 কিলো। মাগুরা থেকে 10-15 কিলো? জি জি। আচ্ছা, ভাড়া কত নিচ্ছেন? 11,500। 11,500 টাকা ভাড়া। এই রওনা হবেন কখন? এই তো ঘন্টাখানেকের ভিতর চলে যাবো। মাগুরা যেতে কতক্ষণ লাগবে? আপনার প্রায় 3টা-4টা বাজবে। এত তাড়াতাড়ি যেতে পারবেন? ও রাত 4টা বাজবে, তার মানে 12-13 ঘন্টা লাগবে। হ্যাঁ, এরকম লাগবে। আচ্ছা, মাগুরা তো অনেক, আপনি কি ব্রিজ পার হয়ে যেতে হবে? হ্যাঁ জি। নাকি আপনি কুষ্টিয়া দিয়ে? আপনার লালন শাহ ব্রিজ। লালন শাহ ব্রিজ হয়ে যাবেন। আচ্ছা 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 ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, আজ আমরা আপনাদেরকে কিন্তু ট্রাক ভাড়াগুলি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, আরো কিছু গরু কিন্তু এই যে এগুলো যাচ্ছে, এগুলো কেনা হয়ে গিয়েছে, এগুলো যে ট্রাকে উঠবে। আর আমরা এখন আপনাদের সুবিধার্থে আমরা একটু কথা বলতে চাই যে এখানে যে ট্রাক শ্রমিক ইউনিয়ন আছে সেখানকার একজন কর্মকর্তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা কি? আমার নাম মাজেদুর রহমান। মাজেদুর ভাই। আচ্ছা মাজেদুর ভাই, এই যে যত ট্রাক দেখছি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, আচ্ছা, তো আপনার কাছে আমরা শুনেছি যে কেউ যদি 2-3টা করে গরু কিনে তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা পৌঁছে দেন, যে মনে করেন যে কাটা গরু হিসাবে আর যে পার গরু এত টাকা পিস, চিটাগাং তারপরে সিলেট এরকম জায়গায় যায়। তা আজকে আপনার আন্ডারে কতগুলি ট্রাক কোথায় কোথায় যাচ্ছে? আজকে দিলাম একটা মাগুরা, ঢাকা দিলাম নারায়ণগঞ্জ, আর কিশোরগঞ্জ দিলাম একটা। আচ্ছা, এই 3টা জায়গায় ট্রাক দিয়েছে। আচ্ছা, কাটা ভাবে দিলাম 3টা। এই 3টা কাটা ভাবে দিলেন? কাটা ভাবে দিলাম, ফুলটা কাটা। আচ্ছা, তো মাগুরা যে দিলেন, মাগুরা কোনটা দিলেন? মাগুরা তো গোটা ট্রাকই দিলেন, একটা দেখলাম। ছোট গাড়ি দিলাম। হ্যাঁ, তারপর নারায়ণগঞ্জ? নারায়ণগঞ্জ দিলাম 2,000 টাকা পিস। 2,000 টাকা পিস পার গরু? পার গরু 4টা করে দিলাম। আচ্ছা, তারপর দিলাম হলো নেত্রকোনা। নেত্রকোনা দিলেন কত করে? নেত্রকোনা 1500। 1500। কয়টা গরু দিচ্ছেন? 2টা। আচ্ছা, গরু গাড়ি ছিল, গরু কম, ওই জন্য। আচ্ছা, মানে এই ধরনের যদি কারো যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারা এটা অ্যারেঞ্জ করে দেন, ম্যানেজ করে দেন। তো এই ধরনের চিটাগাং, তারপর সিলেট, এইদিকে যশোর, এগুলি কি পাওয়া যায়? হ্যাঁ, যশোর মোটামুটি শুক্রবারে। মাদারীপুর, তারপর ভাঙ্গা থানা, এদিকে পাওয়া যায়। আর ওইদিকে আমাদের কাছে একজন বলেছিল কিশোরগঞ্জের কথা, কিশোরগঞ্জে দিয়ে কি গাড়ি যায়? কিশোরগঞ্জে গাড়ি একটু কম হয়, কিন্তু দেখা গেল মাল 4-5টা তো ছোট গাড়ি দিয়ে দেয় কিশোরগঞ্জে। ছোট গাড়ি দিয়ে দেয়? আচ্ছা, কিশোরগঞ্জে ভাড়া কিরকম পারে ছোট গাড়ি? এই যে ছোট ট্রাক, ছোট পিকআপ, হ্যাঁ, ভাড়া পড়বে আপনার 12,000। 6টা মাল যাবে। 12,000 টাকা 6টা মাল যাবে? আচ্ছা, 12,000 টাকা পড়বে। আচ্ছা মাজেদুর ভাই, তো আপনার সঙ্গে যে মানুষ যোগাযোগ করবে, একটু আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন। 013009549। আরেকবার বলেন। 01300809549। আচ্ছা মাজেদুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সব সময় আমরা এই যে দেখুন মাগুরার যে গাড়িটা আমরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, সে গাড়িটা কিন্তু এই যে রওনা হয়ে গেল। আর এই যে এখানে আপনারা দেখছেন সমস্ত সারি সারি ট্রাক, এবং এই ট্রাকগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, এই আমবাড়ি হাট আপনারা জানেন খুব জনপ্রিয় হাট এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই আমবাড়ি হাট। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরু দেশের বিভিন্ন জায়গায় যায়। তো আমরা এখানে একটু কথা বলি। এখানে আমরা এই যে একটা ট্রাক দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? বগুড়া মহাস্থান। বগুড়া থেকে আসছেন?
আচ্ছা আচ্ছা, বগুড়ায় যাবেন এই গাড়ি? হ্যাঁ, হ্যাঁ? বগুড়ায় যাবো। আপনারা কি বগুড়া থেকে ফাঁকা গাড়িটা নিয়ে আসছেন? হ্যাঁ, খালি গাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো বগুড়ার ভাড়াটা কিরকম? এটা কয় ফিটি ট্রাক? 20 ফিট। 20 ফিটি ট্রাক। আচ্ছা, এই 20 ফিটি ট্রাকের বগুড়ায় ভাড়া কত? হ্যাঁ, 10,000। এখান থেকে 10,000 টাকা হ্যাঁ, ভাড়া। আপ ডাউন। আপ ডাউন মানে আপনারা তো খালি আসেন হ্যাঁ। আর নিয়ে যান, মানে 10,000 টাকা বগুড়া পর্যন্ত আপনার যাতায়াত পড়ে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন বগুড়া থেকে আপনারা এই যে দেখুন বগুড়ায় যাবে এই ট্রাকটা, এই যে 20 ফিটি ট্রাক, এই যে গরু কিন্তু উঠছে। এদিকে আমরা দেখছি আরো কিছু ট্রাক, এই যে দেখুন আরো কিছু ট্রাক আমরা কিন্তু দেখছি। এই যে সেই সঙ্গে দেখছেন আপনারা জামবাড়ি হাটে এই যে গরুগুলি আসছে এবং প্রচুর পরিমাণে গরু কিন্তু এখানে প্রতিদিন লোড হয়। তা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতিদিন 3 থেকে 3,500 গরু এই আমবাড়ি হাটে এটা বিক্রি হয়। এটা প্রতিদিনের হিসাব। এই যে দেখুন এদিকে একটা ট্রাকে লোড হচ্ছে। এই ট্রাক আপনার? আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। এটা কি বগুড়া যাবে? না, যাবে কুমিল্লা। কুমিল্লা যাবে। আচ্ছা, মানে বগুড়া থেকে আপনারা খালি ট্রাকটা নিয়ে আসছেন, এখান থেকে কুমিল্লা যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভাড়াটা কিরকম পড়বে? ভাড়া সঠিক আমি করতে পারবো না। ওইটা আপনার মালিকের ট্রাক? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উনি গরুর ব্যবসা করেন? না না, ব্যবসা করে না উনি, ওনার গাড়ি আছে তো, হ্যাঁ। এই ব্যাপারে উনি ধরে উনি টিপে। আচ্ছা, উনি এগুলার ব্যবস্থা করে। হ্যাঁ। আচ্ছা, এটা কয় ফিটের ট্রাক? এটা 20 ফুট। 20 ফিট। এটার মধ্যে কয়টা গরু ধরবে এই যে এই ধরনের? এগুলা করে ধরবে 24টা। 24টার মতো গরু ধরবে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, এই যে সাইওয়াল গরুগুলো, এগুলোর খুব চাহিদা রয়েছে। এগুলো 24টা গরু ধরবে, এই যে দেখছেন আপনারা। আর এই গরুগুলি কিন্তু এখন কুমিল্লা যাবে। আপনারা জানেন যে দূর দূরান্ত থেকে মানুষরা এই আমবাড়ি হাটে আসে। আর গাড়িগুলি কিভাবে প্রস্তুত করা হয় এই যে দেখছেন আপনারা। এই যে গরু উঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, এই যে এখানে মাটি দিয়ে। আর এই যে দেখুন এই যে দুপাশে কলার গাছ দিয়ে যেন গরুগুলি যেন কোনো কষ্ট না হয়, এবং মাঝে এই যে খড় দেওয়া হয়েছে, গরুগুলো যেন এই যে এটা আরামের সঙ্গে যেতে পারে। তা আমরা একটু এটা দেখছি। ওই যে ভাই মাগুরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাগুরা থেকে আসছেন? মাগুরা থেকে আসছি। এই প্রথম? এই প্রথম। আচ্ছা, আপনি কি করেন? আমি টেক্সটাইলে জব করি। টেক্সটাইলে জব করেন? আর এই গরু নিচ্ছেন? এটা গরু নিচ্ছে আমাদের বাসায় একটা ছোট মোটো খামার করার জন্য চিন্তা ভাবনা করতেছি, এই কারণে এই জায়গায় গরু কিনতে আসছি। আচ্ছা, আপনি কি এই প্রথম এই প্রথম আমবাড়ি হাটে? আমবাড়িহাটে এই প্রথম। আমার জন্মস্থান হচ্ছে দিনাজপুর বিরামপুর উপজেলায়। আচ্ছা, তো আমাদেরকে একটু অভিজ্ঞতার কথাটা যদি একটু বলেন। মানে আপনি এই যে আমবাড়ি হাটে যে আসলেন, হ্যাঁ, এই হাটে দাম টাম সবকিছু দাম মিলে? দাম দর সব দিকে দেখলাম যে সীমিতের ভিতরে আছে, বাড়তি কিছু নাই, এবং ছাবা এবং যারা এজেন্ট তাদেরও সুযোগ সুবিধা ভালো এবং সার্ভিস ভালো পাচ্ছি। মানে আপনি প্লিজড? হ্যাঁ, আমি অনেক খুশি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে ক্রেতা বিক্রেতাদের কথাগুলিও আমরা সেই সঙ্গে জানানোর চেষ্টা করছি, এবং সেই সঙ্গে এই যে ভাড়াগুলি, যে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান, যারা কাটা গরু নিতে চান, 1-2টা করে গরু নিতে চান, সেটা ঠিকানাও আমরা দিয়েছি। আর আপনাদেরকে একটু পরিবেশটা আমরা দেখানোর চেষ্টা করছি, যে এই যে দেখুন কত বড় বড় ট্রাক এখানে কিন্তু এসেছে। এই যে দেখছেন আপনারা, অনেক বড় বড় ট্রাক এখানে এসেছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যে এখানে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কোথা থেকে আসছেন ভাই? ঢাকা থেকে। এটা কয় ফিটি ট্রাক? 19 ফিট। এটার মধ্যে কি পরিমাণ গরু উঠে? 24-25টা। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে ভাড়াটা? আপনারা কি খালি ট্রাকটা নিয়ে আসছেন ঢাকা থেকে, আর এখন গরু নিয়ে যাবেন, মানে দুইটা মিলে 18,000? আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, যে কেউ যদি ঢাকা থেকে গরু নিতে চায়, তাহলে কি আপনাদের এরকম খালি ট্রাক নিয়ে আসে এখান থেকে গরু নিয়ে গেলে লাভ হবে, নাকি এখান থেকে ট্রাক নিয়ে গেলে লাভ হবে? অনেক সময় দেখা গেছে যে ওই পার্টিরা আসে, অন্য কোথাও পরিবহন আসে, আসার পরে এখান থেকে এই গাড়ি নিয়ে যায় ভাড়া করে। হ্যাঁ, ওখান থেকে আসতে অনেক সময় ঝামেলা মনে করে, যেগুলোতে এই গাড়িতে চলে এলো পার্টি। আচ্ছা, আপনাদের এখানে আসলে একটা গাড়িতে পার্টি চলে আসলো, আবার এখান থেকে কিনে 18,000 টাকা আপনার ভাড়া।
আর রাস্তার মধ্যে আর কোনো এই চাঁদা টাদা কি পার্টিকে দিতে হবে না সব আপনাদের মানে টোল টোল সব আপনাদের আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে শুধু গরুর হাট নয় গরুর হাট নিয়ে টুকিটাকি সমস্ত তথ্যগুলি জানানোর জন্য তো সেই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আজ জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি প্রস্তুত করলাম এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা